মা ডাকটা কত মধুর। এই মা ডাকটা মনে হয় কি শত কোটি কোটি বছর ডাকলো মা ডাকটা ডেকে শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মেয়ে ভার্সিটি খুলে গেছে, মেয়ে ভার্সিটি চলে যাবে। এখানে আমার আব্বা, আমি, আমার মেয়ে নাস্তা করলাম। আর এখানে দুধ চা বসাবো। সুন্দর করে দুধটা বলো কুঠিয়ে এখন পাতিতে দিলাম। কেন এই কথা বললাম? আপনার দেখেন, যে মা 10 মাস 10 দিন সন্তান পেটে নিয়ে মানুষের মতো মানুষ করে, সে মাকে তারা কি করে ঘরের মধ্যে বন্দি করে রাখে। মা মারা যায়, মার খবরটা বন্ধ করা জানে না। বাসায় নার্স এনে বলে কি আমার মাটা 11টা বাজে মারা গেছে। যে বাবা মা দুঃখ কষ্ট করে ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, দিন শেষে কি মা ঘরে একা পড়ে মারা যায়। সেই মাটার খোঁজ খবর নিতে পারে না সন্তানরা। তার ছেলে মেয়ের জন্য সব জায়গা ঘরে জায়গা হয়, কিন্তু মার জন্য ঘরে জায়গা হয় না। আমি খবরটা বারবার দেখি, যদি না আসতো তাহলে 349-এ ফোনও দিত না, তাহলে ওই চাচিটার লাশটা আজকা ঘরতে বেরো হইতো না। এটা কি? এগুলো হচ্ছে এই ধরনের সন্তানদের কী করা উচিত আপনারা কমেন্টে বলবেন। আর আমরা মধ্যবিত্ত মানুষ কখনো বাবা মাকে অসম্মান করি না, সম্মানের চোখে দেখি। যারা কোটিপতি তারা বাবা মাকে আপনার অবহেলা করে, অবজ্ঞা করে। আমরা চিন্তা করি আমার মাকে এক মুঠ হলে ভাত দেই, কিন্তু বড়লোকরা মনে করে কি মাকে বৃদ্ধাশ্রমে দেই। যে বাবা মা নিজে না খাওয়াইয়া ছেলে মেয়েকে খাওয়াইছে, ভালো স্কুলে পড়াইছে, ভালো ডিগ্রির জন্য বিদেশে পাঠাইছে, দিন শেষে সে ছেলে মেয়ে বাবা মাকে দেখে না। এই সমস্ত দৃশ্য দেখলে অনেক কষ্ট লাগে। যাই, এটা ছিল জাংলার পুঁই শাক। আর পুঁই শাকটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এটা চিংড়ি মাছ, ইলিশ মাছ সব কিছুতে ভালো লাগে। এটা ভাজি করে নিল। কারণ আমি দিন শেষে দেখা যায় যখন আমি আপনার বারবার ইউটিউবে আপনার দেখতেছি চাচিটার ঘটনা, ফেসবুকে দিতেছি চাচিটার ঘটনা। কেন? তোমরা যদি বাবা মা নাই রাখতে পারতা তাহলে বাবা মাকে তোমরা বৃদ্ধাশ্রমে দিতা। যাই হোক, এখানে আব্বা কতগুলো আম নিয়ে আসছে। এখন আমাদের বড় ফ্যামিলি, আমার আম্মা সবাই ভাগ করে দিয়ে দিবে। কারণ বড় ফ্যামিলিতে আপনার জিনিস আনলে দেখা যায় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভাগ করে দিয়ে দিলে যারটা সে কখন খাবে সেটা সে নিজেই বুঝে নেবে। যাই হোক, এটা ছিল আপনার পুরো মাথার মাংস। এই ভালো করে আম্মা সিদ্ধ করে পানি ভালো করে ধুয়ে এখন ময় মশলা হাতে মেখে এখন রান্না করবে। কে কে মাথার মাংস খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর মাথার মাংস দিয়ে অনেকে বুটের ডাল তারপরে এভাবে ভুনা করে খায়, কিন্তু আমাদের বাসায় অনেকে মাথার মাংসটা খেতে চায় না। মাথার মাংসটা একটু পিছলা পিছলা টাইপের থাকে। যাই হোক, দিন শেষে আবারও বলবো, বা যাদের বাবা মা আছে বাবা মাকে সম্মান করেন। দিন শেষে দেখবেন এই বাবা মার জন্য শত চেষ্টা করলে মারা গেলে আপনার এই বাবা মা ফিরে আসবেন। আর দেখেন কী পরিমাণ রোদ উঠছে, বাইরে বের হতে পারি না। আর এরকম রোদের মধ্যে আপনারা কখনো ঘরতে বেরোবেন না, বেশি করে পানি খাবেন। আর বাচ্চাদের বেরোতে দেবেন না। আমরা কাউ একটু বের হয়েছিলাম, পুরা দেমে একবারে পুরো সমস্যা হয়ে গেছে আমার আম্মার আর আমার মনে তো অনেক কিছুই ভালো লাগে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।